আপনার দেখা দেবে, প্র্যাকটিক্যালি দেখানো হবে। আর বেসিক্যালি আমি নিয়ে আসছি একটা রানিং সার্কিট নিয়ে আসছি রসুন 600 মডেল। রসুন 600 মডেল আছে। এই আইপিএস এর মেন সমস্যা হয় কিন্তু এই রিলেটেড দেখেন মেন সমস্যা হয় আজকে একটু আমার হাই সিগন্যাল রিলেটেড অন না হয় তাহলে আপনার আউটপুট পাবেন না, মাইন্ড ঠিক আছে অনেক সময় পাওয়া থাকবে না, হ্যাঁ অন হবে না। দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ আইপিএস অন হয়েছে, আপনার আসতেছে না, আউটপুট আসতেছে না, বা চার্জিং অন ব্যাকআপ দিচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারি লো দেখাচ্ছে, ওই রিলেটেড না না কিছু মডেল আছে আপনার সাউন্ড দেয়, সিগন্যাল দেয়, আর কিছুতে সিগন্যাল দেয় না। আপডেট যে রানিং মডেল আমাদের এটা আছে, এটার মধ্যে কোনো সিগন্যাল দেয় না। বুঝতে পারছেন? এটাতে আপনার বুঝে নিতে হবে যে চার্জিং হচ্ছে না, রিলেটা আপাতত চেঞ্জ করে দিয়েছে কি। তখন আপনি বুঝবেন যে রিলে চেঞ্জ হলে যদি কাজ হয়ে যায় তাহলে তো, আর যদি কাজ না প্রাইমারি স্টেপ। আবার একটা আইপিএস আপনি চেক করার আগে প্রথমে দেখবেন যে মসফেট গুলো এই পার্টস গুলো ফুটা আছে কিনা। আর ডাইরেক্ট কখনো আইপিএস লাইন দিবেন না, আইপিএস আগে লাইন দিবেন ডিসি সাপ্লাইতে, 12 ভোল্ট ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাইটা যদি আপনার লাইন আসে তাহলে আপনি ডাইরেক্ট দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি ডিসি সাপ্লাইতে কোনো লাইন না আসে তাহলে অবশ্যই আপনাকে আইপিএসটা খুলে আপনার সার্কিট চেক করতে হবে যে সার্কিটে কোনো মসফেট ফুটা আছে কিনা বা মসফেট খারাপ আছে কিনা। একটা যদি খারাপ থাকে তাহলে সবগুলো মসফেটে পাল্টাই দিতে হবে। একটা খারাপ থাকলে সবগুলো পাল্টাই সামান্য লিকেজের কারণে আপনার যেই লাইন দিবেন, যখনই লাইন দিবেন তখনই পুরো যে ভালো মসফেট আছে খারাপ মসফেটে সব কাজ করে ফেটে যাবে, বিকট শব্দ হয়ে ফেটে যাবে। এই কারণে ডিসি সাপ্লাইতে আগে চেক করতে হবে, এটা ফার্স্ট রাউন্ড। ডিসি সাপ্লাই চেক, তারপরে নেক্সট কাজ আগে ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই দিব গুলো হ্যাঁ আয়া সামনে আপনি পারা কাটটা নিয়ে দিকে अरे सर कितना नंबर से बैटरी जाओ क्या এই জায়গা বল কে সর আপনি যা আছে আজকে একবার ইফতার যারা পারে কি জানেন তারা শুধু টিসি লাইনটা সেট করো টিসি লাইনটা করবে ব্যাটারি না, হ্যাঁ এটা মধ্যে টিসি লাইনটা সেট করো ডিসি সাপ্লাই আছে না, কানেকশন আছে কানেকশনের ব্যাটারি যে কেবল আছে এই কেবলে দিবেন, পজিটিভ নেগেটিভ মিলাই দিবেন। পোলারিটি মেলায় এই যে দিতে তো হ্যাঁ পোলারিটি যেটা আছে এই যে লাইনটা ব্যাটারিতে গেছে এখানেই দিবেন আপনি। দেখাবে শুনেন একটু বুঝছি ডিসি সাপ্লাই ফাংশন তাহলে মসফেট গুলো যদি খারাপ থাকে তাহলে এটা পুরো চেক দিয়ে নিতে হবে তো রাসেল ভাই ডিসি সাপ্লাই আনতো টেবিলে এটা 12 ভোল্টের টোটাল চিপে নিলে তো আর আগে পছন্দ করে দেই পরে কি বলবো। তারপরে আপনার মসফেট গুলো দেখবেন, দেখার পরে মসফেট চেঞ্জ করে দিয়ে আবার ডিসি সাপ্লাইতে চেক করবেন। ডিসি সাপ্লাইতে চেক করার পর যখন আপনি লাইন পাবেন তখন আপনি ডিরেক্টলি লাইন দিতে পারবেন। মানে মূল কথা হচ্ছে সরাসরি এসিটা আপনারা সাপ্লাই দিবেন না। হ্যাঁ যুক্তিটাকে হ্যাঁ হ্যাঁ সরাসরি ব্যাটারি থেকে সাপ্লাই হবে সরাসরি ব্যাটারি না, ডিসি সাপ্লাই। ডিসি 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 পরে তারপরে আপনার ব্যাটারি, ও আচ্ছা আচ্ছা পরে ব্যাটারি যেতে হবে না হ্যাঁ পরে ব্যাটারি দিতে হবে। তারপরে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যান ভালো ঘুরতেছে কিন্তু সাউন্ড করতেছে, গ্যার 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 সাউন্ড শব্দ করে। মানে আপনি দেখতেছেন ফ্যান ভালো সাউন্ড করতেছে, খুব খারাপ অবস্থা, তখন ফ্যানটা ডাইরেক্টলি চেঞ্জ করে দেবে, ওটা ফ্যান থেকেই সাউন্ড, ওই ফ্যানের কোয়েল থেকে সাপ্লাই হ্যাঁ কয়েল থেকে সাউন্ড। এটা এই ফ্যানের না আইপিএসের ফ্যানের শব্দ না, ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে। আর আমাদের আরেকটা মডেল আছে
লুসেন 1050, এটা হচ্ছে 1050, ওটা কি লুসেন 600। আগে ওই মডেলে দেখবেন যে আপনার লাইন আসতেছে, সব কিছু আসতেছে, টিট 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 একটা সাউন্ড দিচ্ছে, হ্যাঁ। দেখবেন পিছনে একটা ফিউজ আছে, ওই ফিউজটা কাটা। ফিউজ যতক্ষণে ঠিক হয় নাই ততক্ষণ ওই সাউন্ড থেকে যাবে এবং আউটপুট পাবেন না, আউটপুট হয় নাই বলে এই সাউন্ড আসতেছে তো। ফিউজের কারণে, ফিউজের কারণে। আর এটার পাস আগে এই দুটো ফিউজ মাইবে নেবেন, শর্ট দেখাবে, মিটারে শর্ট দেখাবে, মাউসে একবারে ডিসকানেক্ট। ডাইরেক্ট কানেকশন দেয়। একটু এটা একটু দেখাই দেবা হ্যাঁ। আগে মিটারটা একটু দেখাই দেবা এটা না, ওই ওটা অ্যানালগ মিটারে দেখতে হ্যাঁ, পাবেন, ওটা তো দেখ অ্যানালগ মিটারে দেখতে এটা পাবেন। মনস্টার দিলে হয় না? এটাতে আপনি অনেকে বুঝবেন না, মান দেখতে পারবেন এটাতে। ওর কাছে মান দেখলে তো এটা তো ডাইরেক্ট হ্যাঁ, ডাইরেক্ট মান দেখতে তার পারবেন। সমস্যা নেই তাহলে অ্যানালগ লাগবে, এটা ডিসকানেক্ট থেকে। আরে মাপ দিলে ডিসকানেক্ট দেব কানেক্ট করে দিয়ে যাচ্ছে হ্যাঁ, ঠিক আছে। থিওরি তো এই একটাই একটা থিওরি। একটাই। আর এই মিটারটা দেবা করতে চার্জিং এ অনেক সময় না গেলেও এই রিলে চার্জিং। ওইটা কি পাওয়ার সেন্টার এই যে শুরু সার্কিটে? এটাও চার্জিং সার্কিট। যদি রিলে দিয়ে না হয় তখন এই সার্কিটের সমস্যা আছে, এই প্রসেসর সমস্যা থাকতে পারে, আপনার এই ছোট আইসি, পাওয়ার সাপ্লাই আইসি সার্কিট সমস্যা থাকতে পারে। ওইটা কি করবো? না থাকলে তো পাঠাই দিই। এগুলো আমাদের কাছে পাঠায় এটা দেয়। আমাদের এগুলো তো আপনারা মানে হট গান দিয়ে ওটা লাগে, অনেক সময় শর্ট করে ফেলবেন। হ্যাঁ, আর যে অন্যটা যাওয়া যাবে না। প্রাথমিক ধারণাটা রিলে প্রাথমিক ধারণাটা, Relay fuse। হ্যাঁ, রিলে ফিউজ প্রাথমিক ধারণা। হ্যাঁ, তবে আমি একটা কথা বলছি যে নজরুল ভাই যে এটা করে তোমরা কথা বললো, আপনি যদি একটা প্রাইমারি স্টেপে যদি ডায়াগনোসিস করতে যদি না পারেন, তাহলে দেখা যাচ্ছে ফিউজ গেছে কত আপনারা কি এই জায়গায় নিয়ে আসো নিয়ে আসো, এটাই তো, এগুলো তো দুটো বলা হয়েছে। তো বুঝতে হবে এবং শিখতে হবে, তাই না? কাস্টমার এটা প্রাইমারি স্টেপ